আত্মীয় স্বজন সব কিছুর থেকে বেশি প্রিয় না হব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শেষ সময়ে কি বলে গিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে যাওয়ার সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দুনিয়াতে যখন ছিলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি as-salat as-salat as-salat, ও আমার উম্মতরা, ও আমার উম্মত, as-salat as-salat as-salat, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আমার আপনার নবী যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সারাটা জীবন কষ্ট করলেন। ইয়া উম্মতি ইয়া উম্মতি নামটা ভুলে যান নাই, উম্মতির ফিকির করা ছেড়ে দেন নাই রে বান্দা। ও আল্লাহর বান্দা, আজকে আমরা এই পর্যন্ত দিন পেয়েছি, এমনি আসে নাই। আল্লাহর নবীর মতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরানো দিন, নবী ওলিদের রক্ত ঝরানো দিন আজকে আমরা পেয়েছি। আমরা বুঝতেছি দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, ইসলামের কথা বলার মতো সিচুয়েশন পেয়েছি, এমনি এমনি না, বরং এর পিছনে অনেক কিছু রক্ত ঝরানো লাগছে, অনেক ত্যাগ স্বীকার করা লাগছে। আল্লাহর বান্দার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সারাটা জীবন ভর কষ্ট করেছেন শুধু আমার আপনার জন্য। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন। বলে ওই জামানার ভিতর, ওই সময়ের ভিতরেও আল্লাহর নবী বলে নাই, ওগো ফাতেমা তোমাদের জন্য এই সম্পদটা বন্টন করে নিও, ও আয়েশা তুমি এটাই ভাবে নিও, ও ও ও খাদিজা তুমি এটাই ভাবে নিও। কোনো স্ত্রীদের বন্টন করে দেন নাই, কোনো সন্তানদের জন্য কোনো ভাগ বাটোয়ারার চিন্তা করেন নাই। বলে স্ত্রী সন্তান মেয়ের জন্য কোনো কিছু করে যান নাই, কোনো ওসিয়ত করে যান নাই। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শেষ বিদায়ের সময় যে ওসিয়তটা করেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, সেই ওসিয়তটা হলো as-salat 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 as-salat, ইয়া উম্মতি as-salat as-salat as-salat। আল্লাহর বান্দারা, আজকে নবী আমাদেরকে এই কথা বলে গেলেন, আমরা নামাজ ছেড়ে দিলাম, আল্লাহর নবী কবর থেকে কষ্ট পান, আমরা ইবাদত বন্দেগি করলাম না, সুন্নাত ছেড়ে দিলাম, আল্লাহর নবী কবর থেকে কষ্ট পান, আমরা সুন্নতির উপর আমল করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে আমাদের জন্য দোয়া করেন, বলেন সুবহানাল্লাহ। আজান শুনি নামাজারা ফরোনা, তোমার জন্য কান্দেন নবী মদিনা, তোমার জন্য কান্দেন নবী মদিনা। আজান শুনি নামাজারা ফরোনা, তোমার জন্য কান্দেন নবী মদিনা। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে মানুষ নামাজ কেন পড়ো না। বলেন তো আজকে থেকে আমরা রসুলকে কষ্ট দিব না? কে কে হাত দুটো উঠান তো। আজকে থেকে এই খোলা আকাশের নিচে আল্লাহকে হাত উঠে বলতেছি, আল্লাহ এই জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি সেই নামাজ ছেড়ে দেওয়ার জন্য তওবা করতেছি। আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমরা আর নামাজ ছাড়ব না, আমরা আর রাসূলকে কষ্ট দিব না, আর রাসূলের কলিজায় আঘাত দিব না। সকলেই পড়ে না আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মদিনা থেকে এখনো কান্না করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, কি জন্য কান্না করছেন বলেন না? আল্লাহর নবী তো ফিল করতে পারছেন মৃত্যুর কষ্টটা কতটা পাওয়ারফুল, কতটা জ্বালা যন্ত্রণাদায়ক কষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফেস করেছেন জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজ চোখে দেখেছেন, এই জন্য উম্মতের জন্য এই সাজেশন দিয়েছেন, আর মৃত্যুর জন্য উম্মতের জন্য কেঁদেছেন। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, সেই সিচুয়েশন মুহূর্তটা কতটা ভয়ঙ্কর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছুদিন আগ থেকেই জ্বরে আক্রান্ত। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামরা এতটা ভালোবাসছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরের কারণে মসজিদের ভিতরে যেতে পারেন না। সাহাবায়ে কিরাম এর মন ভালো লাগে না, সবাই মনক্ষুণ্ণ হয়ে নামাজ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে নামাজ পড়ান, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসে না। সাহাবায়ে কিরামের মন ভালো লাগে না, তারা অত্যন্ত চিন্তিত, বাড়ি ঘর স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে আল্লাহর নবীর মৃত্যুর আগ মুহূর্তে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, সাহাবায়ে কিরাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য এক সাহাবার মাধ্যমে খবর পাঠালেন, যাও আমি একবার সাহাবায়ে কিরামদেরকে দেখতে চাই, আমি তাদের শেষ বারের মতো দেখতে চাই, আমি সাহাবায়ে কিরামের শেষবারের মতো মুখটা দেখতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, ঘর থেকে বের হলেন, দুইজন সাহাবার কাঁধে হাত দিলেন, হাত দিয়ে ভর করে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে গেলেন। সাহাবায়ে কিরামরা দাঁড়িয়ে গেলেন, সম্ভবত আল্লাহর নবী এখন থেকে আমাদের নামাজ পড়াবেন, কন্টিনিউ পড়াবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে গেলেন, আবু বকরকে বললেন, আবু বকর তুমি নামাজ পড়াও। আবু বকর বললেন, নবী হে, আপনি পিছনে থাকবেন, আমি নামাজ পড়াবো? আমি আবু বকর পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকে নির্দেশ দিলেন, যাও আবু বকর তুমি নামাজ পড়াও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কাঁধে হাত দিয়ে ভর করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে চলে আসলেন আর সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরামরা তোমরা বাড়িতে যাও, অনেক দিন হয়ে গেল তোমরা স্ত্রী সন্তানদের খবর নাও না, আমার ভরসা, আমার টেনশনে থাকো, তোমরা যাও, বাড়িতে চলে যাও। সাহাবায়ে কিরামরা ভরসা পেলেন যে সম্ভবত আল্লাহর নবী একটু সুস্থ হয়েছে, এখন আমরা বাড়িতে চলে যাই। দূর দূরান্ত থেকে সাহাবায়ে কিরাম চলে আসছে, সবাই চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরার ভিতরে চলে গেলেন। হাদিস শরীফের মধ্যে লেখেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ডেকে পাঠালেন। মা ফাতেমাকে ঘরের ভিতরে কামরার ভিতরে নিয়ে আসলেন। ওই জায়গার ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার ভিতরে অন্যান্য আত্মীয় স্বজন স্ত্রীগণ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন। ফাতেমা আসলেন, একমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও কলিজার টুকরা মা বোনেরা, কান দুইটা খাড়া করে শুনেন, ও যুবক ভাইরা শুনো শুনো, কি ভয়াবহ ঘটনা। আল্লাহর নবীর মৃত্যুর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডেকে কানে কানে
আস্তে আওয়াজ করে বললেন, ওগো ফাতেমা। যে আওয়াজ করে বললেন, গোপন সিক্রেট আওয়াজ, কোনো কিছু বললেন না। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এতটাই কান্না করলেন, এতটাই কান্না করলেন যে চতুর্দিক থেকে ফাতেমার আওয়াজ, চতুর্দিক থেকে মানুষের কানে চলে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেকুল পড়া হয়ে গেলেন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কান্না দেখে, এরকম কান্না দেখে বাবার মন চাই না, বাবার দিলটা সহ্য করতে পারে না। ও দুনিয়ার সন্তানরা, জেনে রাখো, জেনে রাখো, তুমি যত মা বাবাকে কষ্ট দেও না কেন, তুমি যখন কোনো বিপদের কারণে কান্না করবা, তখন কোনো বাবা, কোনো মা তোমার কান্নার চোখের পানি কখনো সহ্য করতে পারে না, ঠিক কিনা? তার প্রমাণ হচ্ছে আমরা যেই নবীর উম্মত, সেই নবীর কন্যা যখন কান্না শুরু করে দিল, বেকুল পড়া হয়ে গেল, আল্লাহর নবী সহ্য করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কান্না সহ্য করতে পারে না। আবারও ডাক দিলেন, ও ফাতেমা, ও ফাতেমা, আসো আসো। ফাতেমাকে ডেকে আবারও কানের ভিতরে কি যেন একটা সিক্রেট আওয়াজে বললেন। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কান্না বন্ধ হয়ে চোখ মুখ হাসি ফুটে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতেমা। আয়েশা বললেন, ও ফাতেমা, বুঝতে পারলাম না, একটু আগে তুমি কান্না করলা, চিৎকার করে আওয়াজ করে কান্না করলা, কি জন্য কান্না করলা গো ফাতেমা? ও ফাতেমা, কি কারণে তুমি এত ভয়াবহভাবে কান্না করলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা বলেন, আল্লাহর নবী আমাকে প্রথমবার কানের ভিতরে বললেন, ও ফাতেমা, আমার যেই রোগ হয়েছে, জ্বর হয়েছে, এই জ্বরের ভিতরে মালাকুল মউত আমার কাছে আসে যাওয়া করে। এই জ্বরের ভিতরে, এই রোগের ভিতরে মনে হয় আমার ইন্তেকাল হবে, তোমার বাবাকে তুমি হারিয়ে ফেলবা, আর জীবনে কোনোদিন বাবা বাবা বলেও ডাকটা দিতে পারবা না। এইবার ফাতেমাকে বলেন, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি পরক্ষণে আবার যখন বিশ্ব নবী তোমাকে দ্বিতীয়বার ডাক দিল, সঙ্গে সঙ্গে তোমার জবান থেকে কান্না বন্ধ হয়ে হাসির আওয়াজ, চোখে মুখে হাসি ফুটে উঠেছে কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার মায়েরা, সাহাবায়ে কেরামরা, শোনো, আল্লাহর নবী আমার কান্নার আওয়াজ শোনার পর পরক্ষণেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি বাণী শোনায় দিতে বলেছেন। সেই বাণীটা হলো, নবীর জবান থেকে বললেন, ও ফাতেমা, দুনিয়ার ভিতরে তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। দুনিয়ার ভিতর থেকে নবী চলে যাবে, তারপরে তুমি ফাতেমা চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবাকে নিয়ে যাবেন, এই বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাইয়্যিদাতুন নিসা ই আহলিল জান্নাহ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত নারীদের জান্নাতি, নারীদের সরদারিনী বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে খবর দিয়ে পাঠিয়েছেন। ফাতেমার সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরে সমস্ত কষ্ট দুঃখ ভুলে গিয়ে জবানে হাসি ফুটে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি। বলেন, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়,
জন্নতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঠিক কিনা? তোমার ওই নাম শুনিলে এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, এই সুর যদি শুনে থাকো, আর দূরে থাইকো না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঠিক কিনা? আমরা রসুলকে শুধু জবানে ভালোবাসি না, অন্তরে বলেন? আমরা জবান এবং অন্তর সব দিক থেকে রসুলকে ভালোবাসি, চিল্লাগন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। ফাতেমা কোন ফাতেমা? আল্লাহর নবী সেই ফাতেমার উপরে খুশি হলেন কেন? যে ফাতেমা শুধুমাত্র একজন সন্তান নয়, সেই ফাতেমা ছিলেন এমন একজন জান্নাতি নারী, সমস্ত নারীদের সর্দারিনী বানিয়ে দিলেন। কেন? জান্নাতি নারীদের সর্দারিনী। চিন্তা করেন তাহলে একজন জান্নাতি নারীর যে পরিমাণ বৈশিষ্ট্য দরকার, সর্দার হইতে গেলে এর চেয়ে আরো ডবল দরকার। ঠিক কিনা? একজন জান্নাতি নারীর যে সমস্ত বৈশিষ্ট্য দরকার, সর্দার হতে গেলে এর থেকে আরো বেশি বৈশিষ্ট্য গুণ দরকার। সেই গুণগুলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে ছিল। কয়েকটি গুণ আপনাদের সামনে বলবো, জানা উচিত, আম্মাজান বোনদেরকে জানা উচিত গুণগুলো কি কি। সেও একজন স্ত্রী হিসাবে, একজন মেয়ে হিসাবে, একজন নেত্রী হিসাবে, একজন উম্মত হিসাবে, আল্লাহর একজন আশিক হিসাবে অলওয়েজ পারফেক্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী হিসাবে কেমন ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা? আমরা যদি আজকে দুনিয়ার স্ত্রীদের, মাদের, বোনদের স্ত্রীর কতটুকু যোগ্য, তাদের কতটুকু ইমানদারের তালিকার ভিতরে পড়বে, একটু আমরা মিলাই নিতে পারব। আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন গুণবতী নারী ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেছেন, নবীর মেয়ে হওয়ার পরেও এত কষ্ট করেছেন। শুধুমাত্র নবীর মেয়ে বিষয়টা কি এমন? না না, শুধুমাত্র নবীর মেয়ে বিষয়টা এমন নয়, বরং নবী ওই সময় বাদশা ছিলেন। শুধুমাত্র একটা রাষ্ট্রের বাদশা নয়, শুধুমাত্র একটি প্রদেশের বাদশা নয়, পৃথিবীর বাদশা ছিলেন। যে শুধু মানুষের বাদশা ছিল না, সমস্ত মাখলুকের নবী ছিলেন, সমস্ত বাদশাদের বাদশা ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা স্ত্রী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মতো তাকে ভরণ পোষণ দিতে পারে নাই, ঠিক মতো তাকে এরকম কাজের জন্য বুয়াও রেখে দিতে পারে নাই, কাজের জন্য লোক ম্যানেজ করে দিতে পারে নাই। বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর মেয়ে, নবীর কন্যা, বাদশার মেয়ে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে সমস্ত কাজগুলো করেছেন, বাগানেরও কাজ করেছেন। শুধুমাত্র তাই না, গভীর কুয়া থেকে পানি উঠাইছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি উঠাইতে উঠাইতে হাতের ভিতরে কয়রা দাগ পড়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয়রা বুঝেন তো, কাটতে কাটতে ধান কাটতে কাটতে ধরতে ধরতে শক্ত হয়ে যায় না, এই কয়রা দাগ পড়ে গিয়েছে। নবীর মেয়ে আলীর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইনের একমাত্র মা, পানি উঠাইতে উঠাইতে হাতের ভিতর দাগ পড়ে গেছে, কয়রা পড়ে গেছে। ফাতেমার কোনো নবীর উপরে কমপ্লেইন নাই, স্বামীর উপরে কোনো ধরনের কমপ্লেইন নাই, কোনো ধরনের নাশুকরিয়া নাই। আমাদের এই যুগের নারী আর স্ত্রীদের ক্ষেত্রে যদি আমরা মিলাই, যদি একটু কাজ করে গোলামের বেটা গোলাম, ঠিক কিনা? কাজ করে যতটুকুন স্বামীর গালি দেয়ার থেকে দ্বিগুণ, ঠিক কিনা? কাজ করে যতটুকুন এর চেয়ে স্বামীকে জ্বালা যন্ত্রণা করে দ্বিগুণ। এরকম আছে না? আছে। আমি বলি না তারা কাজ করে না, কাজও করে, কিন্তু স্বামীদেরকে সুখে রাখে না দুঃখে রাখে বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করেছেন, হাতে কয়রা পড়ে গিয়েছে, স্বামীদেরকে সুখে রেখেছেন। স্বামীকে সুখে রেখেছেন না দুঃখে রেখেছেন? কোনোদিন কোনো কমপ্লেইন করেছেন না, কোন প্রকার কমপ্লেইন করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, একমাত্র মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে কয়রা পড়ে গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর উপরে কোনো কমপ্লেইন করলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর উপরে কোনো কমপ্লেইন করলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কোনো প্রকার কমপ্লেইন করলেন না। কিন্তু আলী তার স্ত্রী ফাতেমার দিকে তাকে দেখে অনেক কষ্ট লাগে, মায়া লাগে। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন,